ধরনের স্টাইলিশ নাম তৈরি করতে গেলে আমাদের প্রথমত পিক্সেল এর প্রয়োজন পড়বে, একটি ফন্টের প্রয়োজন পড়বে। তো আমরা পিক্সেল অ্যাপটি প্লে স্টোরের মধ্যে পেয়ে যাব, বা আমার ডেসক্রিপশন বক্সের মধ্যে লিংক দেওয়া থাকবে, চাইলে এখান থেকে ডাউনলোড করতে পারেন। তো আমরা পিক্সেল অ্যাপটি ওপেন করে নিচ্ছি। পিক্সেল অ্যাপটি ওপেন করার পরে এমন একটি ইন্টারফেস শো করবে। আপনারা কি করবেন, নিচের দিকে দেখতে পারবেন 4 নাম্বার যে শেপের মতো অপশনটা, সেটার মধ্যে ট্যাপ করে দিবেন। ট্যাপ করার পর আমরা দেখতে পারবো কালারের মধ্যে যাব। কালারের মধ্যে যাওয়ার পর এখানে কালার দেখতে পারবো। কালারের মধ্যে আমরা কালো কালারটা খুঁজে এখান থেকে কালো কালারটা সিলেক্ট করে দেব। তারপর আমরা কি করবো, এখানের মধ্যে টিক দিয়ে দেবো। টিক দেওয়ার পর আমরা কি করবো, এই যে নিউ লেখাটা আছে, নিউ লেখাটা কাটার জন্য আমরা চলে যাব নিচে যে এ নাম্বার আইকনটা দেখতেছি এটার মধ্যে। বা আমরা যদি এটা না কাটি, আমরা তো আপনাদেরকে যেহেতু শিখাচ্ছি আমি, এই জন্য এটা কেটে দিলাম। কেটে দেওয়ার পর আমরা কি করবো, এখানে ট্যাক্স দেখতে পারবো, ট্যাক্সের মধ্যে ট্যাপ করে দিয়ে এই ট্যাক্সটাকে এখানে টেনে নিয়ে আসবো। এখানে আনার পর আমরা এটার মধ্যে দুইবার ট্যাপ করে দিয়ে এখানের মধ্যে আমাদের পছন্দ অনুযায়ী নাম লিখে দেবো। আপনারা কি করবেন, আপনাদের পছন্দ অনুযায়ী এখানের মধ্যে নাম লিখে দিবেন। তো আমি ধরেন একটি নাম লিখে দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী একটি নাম লিখে দেবেন। তো ধরেন আমি সাপোজ এই নামটি লিখে দিলাম। লিখে দেওয়ার পর এখন কি করব, এখানের মধ্যে আপনারা কি করবেন, ট্যাপ করে দিবেন। ট্যাপ করার পর দেখেন নামটা এখন যেই নর্মাল নামটা এখন আছে আমাদের সামনে। এখন আমরা এই নর্মাল নামটাকে স্টাইলিশ করার জন্য আমরা কি করব, ডান দিকে স্ক্রল করে যাব। ডান দিকে স্ক্রল করে যাওয়ার পর দেখতে পারবো এ বি বা ফন্ট, এটার মধ্যে ট্যাপ করে দিব। ট্যাপ করার পর এখানের মধ্যে অসংখ্য ফ্রি ফন্ট দেখতে পারবেন। আপনারা এখান থেকে ফন্ট না ব্যবহার করে মাই ফন্টের মধ্যে চলে যাবেন। মাই ফন্টের মধ্যে যাওয়ার পর এখানের মধ্যে আপনারা ফন্ট অ্যাড করে নিতে হবে। আর যারা ফন্ট অ্যাড না করতে পারেন, আমার ডেসক্রিপশন বক্সে ভিডিও দেওয়া আছে, বা আই বাটনে একটি ভিডিও আসতেছে, চাইলে ওই ভিডিওটা দেখতে পারেন। তো আমি আজকে আপনাদেরকে কাজ শিখাবো ওই যে চিরকুট 4 এর ভার্সন মডিফাই ভার্সনটা, মানে 4 এরও মডিফাই ভার্সন। তো এটার মধ্যে ট্যাপ করে দেওয়ার পর ওকে দিয়ে দিলাম। ওকে দেওয়ার পর দেখেন এখন এই নামটি শো করছে। তো এখন আমরা কি করবো, এটা ডান দিকে যাওয়ার পর এখন দেখতে পারবো এখানের মধ্যে খুঁজে দেখবো আমরা সাইজের মধ্যে আমরা সাইজটা এখান থেকে বড় করে নিব। বড় করে নেওয়ার পর আমরা টিক দিয়ে দেবো আমাদের অনুযায়ী রেখে, তারপর এটাকে আমরা মুছ করে নিয়ে আসবো। আনার পর তারপর এটাকে আমরা কি করবো, এখন যেহেতু আমাদের মধ্যে সিম্পল একটি নাম আছে, এখন এটাকে আমরা স্টাইলিশ করার জন্য, মাত্রালতা ব্যবহার করার জন্য, আকার রসিকার স্টাইলিশ করার জন্য আমরা কি করবো, এটার মধ্যে ট্যাপ করে দিব। ট্যাপ করার পর এখানের মধ্যে আমরা সামনে চলে যাব। যাওয়ার পর এখানের মধ্যে সবকিছু চিরকুট ভার্সনের সবকিছু ফন্ট একই কাজ। আপনি কি করবেন, একটি গ্রেটার দেন বা লেস দেন, একটি গ্রেটার দেন দিয়ে সংখ্যা 1 তুলে দেবেন। 1 তুলে দেওয়ার পর এই পাশে চলে যাবেন। যাওয়ার পর এখানের মধ্যে সংখ্যা 2 তুলে দিয়ে আপনারা কি করবেন, গ্রেটার দেন বা লেস দেন যেটাই বলেন এটা তুলে দেবেন। তুলে দেওয়ার পর আপনার ওকে দিয়ে দেবেন। ওকে দেওয়ার পর, সরি আমার নামটা যেহেতু বড় হয়ে গেছে আমি একটু ছোট করে নিচ্ছি। তারপর দেখেন কি সুন্দর দুই সাইডে দুইটি মাত্রালতা অ্যাড হয়ে গেছে। এভাবে যদি আমরা পরিবর্তন করতে যাই, বাংলা সংখ্যা যদি আমরা পরিবর্তন করি, আমরা কি করব, গ্রেটার দেন লেস দেন রেখে বাংলা সংখ্যাগুলো শুধু পরিবর্তন করব। এখানের মধ্যে আমি 3 তুলে দিচ্ছি, আর এখানের মধ্যে আমি 4 তুলে দিচ্ছি। যেহেতু আপনাদেরকে বোঝানোর জন্য করতেছি ভিডিওটা, এই জন্য আমি আপনাদেরকে বোঝাচ্ছি সুন্দরভাবে। আপনারা একটু ভিডিওটা না টেনে ফুল ভিডিওটা দেখবেন, আশা করি কাজ শিখতে পারবেন। এখানের মধ্যে 5 তুলে দিয়ে এখানের মধ্যে 6 তুলে দিচ্ছি। দেখেন কি সুন্দর মাত্রালতা অ্যাড হয়ে যাচ্ছে। তো তারপর আমরা যদি আরো অ্যাড করতে যাই, এখানের মধ্যে যদি আমি আপনাদেরকে বোঝানোর জন্য তাড়াতাড়ি করতেছি, 10 তুলে দেই। এখানের মধ্যে যদি 11 তুলে দেই, দেখেন কি সুন্দর মাত্রালতাগুলো অ্যাড হয়ে যাচ্ছে। এভাবে যদি আমরা অ্যাড করতে চাই, তাহলে আমাদের এখানের মধ্যে যদি আমি 15 তুলে দেই, এই সাইডে যদি আমি 20 তুলে দেই, দেখেন কি সুন্দর মাত্রালতাগুলো অ্যাড হয়ে যাচ্ছে। এইভাবে যদি আপনারা চান, প্রায় 50টি মাত্রালতা অ্যাড করতে পারেন। তো এখানের মধ্যে যদি আমি 30 তুলে দেই, এখানের মধ্যে যদি আমি গিয়ে 35 তুলে দেই, 35 তুলে দেওয়ার পর ওকে দিয়ে দেই, দেখেন কি সুন্দর মাত্রালতাগুলো অ্যাড হয়ে যাচ্ছে। এভাবে আপনারা প্রায় 50টি মাত্রালতা অ্যাড করতে পারেন। এখানে যদি আমি 40 তুলে দেই, এখানে যদি আমি 42 তুলে দেই, দেখেন কি সুন্দর মাত্রালতাগুলো অ্যাড হয়ে যাচ্ছে। তো এইভাবে আপনারা এক থেকে সংখ্যা ব্যবহার করতে করতে প্রায় 50টি সংখ্যা ব্যবহার করতে পারেন। তো আমি এখানের মধ্যে ভিডিওটা যেহেতু বড় হয়ে যাবে, এই জন্য আমি আপনাদেরকে তাড়াতাড়ি বোঝাচ্ছি। এখানের মধ্যে আমি 45 তুলে দিলাম, এখানের মধ্যে আমি 50 তুলে দিলাম। দেখেন কি সুন্দর মাত্রালতা অ্যাড হয়ে গেল। এখন আমরা যদি এখানের মধ্যে আপনাদেরকে যেহেতু বোঝাচ্ছি, আমি 1 নাম্বারটা তুলে দিচ্ছি, এখানের মধ্যে আমি 2 নাম্বারটা তুলে দিচ্ছি। এভাবে আপনারা 50টা ব্যবহার করতে পারবেন।
তো এখন আমরা কি করব, আকারগুলো স্টাইলিশ করার জন্য এখানের মধ্যে আমরা ট্যাপ করব। ট্যাপ করার পর এখানের মধ্যে চলে যাব আকারের পিছনে, যে বর্ণের মধ্যে আকার আছে সব, যেই কোনো বর্ণের আকারগুলো যদি আমরা স্টাইলিশ করতে যাই, আমরা কি করব, আকারের পিছনে চলে যাব। যাওয়ার পর এখানের মধ্যে বাংলা সংখ্যা 1 তুলে দেব। তুলে দেওয়ার পর আমরা একটি প্লাস তুলে দেব। তো এইভাবে আপনারা যদি ওকে দিয়ে দেন, দেখেন কি সুন্দর আকার অ্যাড হয়ে গেছে। এইভাবে এখানের মধ্যে যদি 2 তুলে দেই, দেখেন কি সুন্দর আকার অ্যাড হয়ে গেছে। এখানের মধ্যে যদি আমরা 3 তুলে দেই, আপনি কি করবেন, প্লাস কাটবেন না, শুধু সংখ্যাগুলো পরিবর্তন করে দেখবেন আপনাদের কোন আকারটা পছন্দ হয়। তো আমি তাড়াতাড়ি বোঝানোর জন্য আপনাদেরকে করছি, এই জন্য আমি তাড়াতাড়ি করতেছি। তো এখানের মধ্যে যদি আমরা 6 তুলে দেই, দেখেন কি সুন্দর আকারগুলো অ্যাড হচ্ছে। এখানের মধ্যে যদি আমরা 10 তুলে দেই, দেখেন কি সুন্দর একটি আকার অ্যাড হয়ে গেছে। এভাবে যদি আমি এখানের মধ্যে 11 তুলে দেই, দেখেন কি সুন্দর আকার অ্যাড হয়ে যাচ্ছে। এভাবে যদি আপনারা পরিবর্তন করতে চান, তাহলে পরিবর্তন করে দেখতে পারেন। আপনাদের যতগুলো পছন্দ হয় আপনারা অতগুলো পরিবর্তন করে দেখতে পারেন। তো আমার জানা মতে 15টা আকার অ্যাড হয়। আপনারা যদি বেশি অ্যাড করতে পারেন, তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো আমি এখানের মধ্যে 15 নাম্বারটা দিয়ে দেখালাম। তো এখন আমি আপনাদেরকে যেহেতু কাজ শিখাচ্ছি, এই জন্য আমার মধ্যে 10 নাম্বারটা দিয়ে আমি ওকে দিয়ে দিচ্ছি। তো 10 নাম্বারটা আমারটা ভালো লাগেছে। এখন আমরা কি করব, যে রসিকার গুলো আছে, রসিকার যেই কোনো রসিকার আমরা স্টাইলিশ করতে যাই, আমরা কি করব, ওই রসিকারের কাছে চলে যাব। এখন এটার মধ্যে ট্যাপ করার পর আমরা রসিকারটা কেটে দেব। যেই বর্ণের মধ্যে আমরা রসিকার দেব, সেই বর্ণের আগে চলে যাব। যাওয়ার পর আমরা আগে একটি প্লাস তুলে দেব। আকারের জন্য পরে প্লাস, তারপর সংখ্যা। আর রসিকারের জন্য আগে প্লাস, তারপর সংখ্যা। তো এখানের মধ্যে আমরা 1 তুলে দেব। 1 তুলে দেওয়ার পর দেখেন কি সুন্দর রসিকার অ্যাড হয়ে গেছে। এরপর আমরা যদি এখানের মধ্যে যাই, 2 তুলে দেই। 2 তুলে দেওয়ার পর দেখেন কি সুন্দর রসিকার অ্যাড হয়ে যাচ্ছে। এভাবে আপনারা চাইলে অনেকগুলো রসিকার অ্যাড করতে পারেন। তো আমি 5 তুলে দিলাম, দেখেন 5 নাম্বারটা কি সুন্দর। আমি যদি এখানের মধ্যে 6 তুলে দেই, দেখেন 6 নাম্বার রসিকারটাও কি সুন্দর। এখানের মধ্যে যদি 7 তুলে দেই, দেখেন 7 নাম্বার রসিকারটাও কি সুন্দর। আমি আপনাদেরকে বোঝানোর জন্য তাড়াতাড়ি করতেছি, ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখেন। তো 9 তুলে দিলাম। তো এখানের মধ্যে যদি আমি 9 তুলে দেই, ওকে দিয়ে দিয়ে, দেখেন 9 নাম্বারটাও কি সুন্দর। এভাবে চাইলে আপনারা অনেকগুলো রসিকার অ্যাড করতে পারেন। আপনাদের যেটা পছন্দ হয় আপনারা সেটা রেখে দেবেন। তো কয়টা রসিকার অ্যাড করতে পারেন আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো ওকে দিয়ে দিলাম। এখানের মধ্যে আমি 1 তুলে দিয়ে ওকে দিয়ে দিচ্ছি। তো ওকে দিয়ে দিলাম, আমার কাছে 1 নাম্বারটাই ভালো লাগছে। এখন আমরা কি করব, যে আমাদের বর্ণগুলো আছে, অনেকগুলো বর্ণ আপনারা স্টাইলিশ করতে পারবেন। অনেকগুলো বর্ণের মধ্যে আপনারা মাত্রালতা অ্যাড করতে পারবেন। আপনারা চেষ্টা করবেন সবগুলো বর্ণের সামনে আমি যেভাবে এখন দেখাবো ওইভাবে চেষ্টা করবেন। কতগুলো বর্ণ স্টাইলিশ হয় আপনারা আমাকে জানাবেন। তো আমি এইভাবে 2টি প্লাস তুলে দেবেন, যে বর্ণগুলো স্টাইলিশ করবেন সেভাবে বর্ণের সামনে গিয়ে 2টি প্লাস তুলে দেবেন। তারপর আপনারা ওকে দিয়ে দেবেন। ওকে দেওয়ার পর দেখেন তয়ের মধ্যে কি সুন্দর একটি গেটআপ চলে আসছে। তো আপনারা চাইলে এভাবে অনেকগুলো বর্ণকে স্টাইলিশ করতে পারবেন। তো এখন আমি হটাকে স্টাইলিশ করবো, এই জন্য হয়ের সামনে চলে গেলাম। হয়ের সামনে যাওয়ার পর এখন আমরা এখানের মধ্যে প্লাস 2টা তুলে দিলাম, মোট 3টা প্লাস হয়ে গেল। প্লাস হওয়ার পর ওকে দিয়ে দিলাম। দেখেন হয়ের মধ্যে কি গেটআপ চলে আসছে। এখন যদি আমরা দন্তের শটাকে স্টাইলিশ করতে যাই, দেখি হয় কিনা। আপনারা চেষ্টা করবেন, আপনাদের যতগুলো বর্ণ আছে স্টাইলিশ করতে চান আপনারা চেষ্টা করে জানাবেন কতগুলো বর্ণ স্টাইলিশ হয়েছে। তো ওকে দিয়ে দিলাম। ওকে দেওয়ার পর দেখেন কি সুন্দর একটি গেটআপ চলে আসছে। তো এখানের মধ্যে যেহেতু রশিকাটার জন্য ইয়াটা দেখা যাচ্ছে না, এই জন্য আমরা কি করব, 2টা প্লাস কেটে দেব। তো কেটে দেওয়ার পর এখন আমরা এটাকে কি করব, কালার দেব। কালার দেওয়ার জন্য আমরা কি করব, এখানের মধ্যে খুঁজে দেখব টেক্সচার নামের লেখা। তো আমরা টেক্সচারের মধ্যে চলে যাব। টেক্সচারের মধ্যে যাওয়ার পর আমাদের গ্লারির মতো যে অপশনটা দেখাবে সেটার মধ্যে চলে যাব। তো এখান থেকে আমি একটি টেক্সচার কালার আমার ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, আপনারা চাইলে ওখান থেকে ডাউনলোড করতে পারেন। বা আপনারা গুগল ক্রোমের মধ্যে বা যে কোনো ব্রাউজারের মধ্যে গিয়ে যদি কালার ব্যাকগ্রাউন্ড লেখেন, তাহলে আপনারা এই কালারগুলো পেয়ে যাবেন, বা টেক্সচার লিখলে আপনারা কালারগুলো পেয়ে যাবেন। তো ধরেন আমি এই কালারটা ব্যবহার করব। এই কালারটা ব্যবহার করার জন্য এটার মধ্যে ট্যাপ করে দিলাম। ট্যাপ করার পর এখন আমি টিক দিয়ে দিলাম। দেখেন এই কালারটা বেশি একটা উজ্জ্বল না। এখন আমি এটাকে উজ্জ্বল করার জন্য, এটাকে আরো বেশি কালার দেওয়ার জন্য আমি কি করবো, এটার মধ্যে টিক করে দেব। টিক করে দেওয়ার পর এখন আমরা কি করবো, এখানের মধ্যে একটি শেপ এড করে নিব। এটা যেহেতু উজ্জ্বল না, এই জন্য আমরা এটাকে উজ্জ্বল করব। শেপ এড করে নেওয়ার পর এখন আমরা এটাকে সুন্দরভাবে একটি জায়গার মধ্যে বসিয়ে দেবো, যাতে না বোঝা যায়। আপনারা আপনাদের অনুযায়ী বসিয়ে দেবেন, যাতে না বোঝা যায়। তো তারপর টিক দিয়ে দেবেন। টিক দেওয়ার পর আপনি কি করবেন, এই নামটাকে ধরে এখানের মধ্যে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখন এই শেপটার যে কালার দিয়েছেন, আপনারা লেয়ারের মধ্যে যাবেন। লেয়ারের মধ্যে যাওয়ার পর শেপটাকে আপনারা মার্ক করে নেবেন। মার্ক করার পর আপনারা কি করবেন, এখান থেকে
যে কালারটা আপনারা যেখানের মধ্যে বসিয়েছেন শেপটার মধ্যে সেই কালারটা দিয়ে দেবেন। তো আমি ধরেন কালারটা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর আপনারা কি করবেন, এই লেয়ারটাকে কি করবেন পিছে দিয়ে দেবেন, ফন্টের বা লেখার পিছনে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর আপনারা কি করবেন, আবার লেয়ারের মধ্যে চলে যাবেন, যাওয়ার পর নিচে দেখতে পারবেন টিক মাইনাস গুণ চিহ্ন, এটার মধ্যে ট্যাপ করে দিয়ে আপনার লেয়ার গুলো এক করে নেবেন, এটার মধ্যে ট্যাপ করে দিয়ে এক করে দিবেন, ওকে দিয়ে দেবেন। ওকে দেওয়ার পর আপনারা কি করবেন, লেয়ারের মধ্যে ট্যাপ করে এখান থেকে চলে যাবেন। তো এখান থেকে আসার পর এখানের মধ্যে খুঁজে দেখবেন কালার ফিল্টারের মধ্যে চলে যাবেন। তারপর কি করবেন, নিচে যে কোয়ালিটিটা দেখতেছেন এই কোয়ালিটিটা বাড়িয়ে দিবেন। বাড়িয়ে দেওয়ার পর কি করবেন, এখান থেকে আপনারা কালার চেঞ্জও করতে পারবেন, যে কালার আপনাদের পছন্দ হয় সেই কালার এখানে দিতে পারবেন। দেখছেন কি সুন্দর কালার পরিবর্তন হয়ে যাচ্ছে। তো আপনাদের যেই কালারটা পছন্দ হয় সেই কালারটা রেখে দিবেন। রেখে দেওয়ার পর এখানের মধ্যে সুন্দরভাবে আপনারা ডাউনলোড করে নেবেন। তো এখানে টিক দিয়ে দিলাম। টিক দেওয়ার পর এখন এটাকে আমরা কি করব, সেভ করব। গ্যালারির মধ্যে সেভ করার জন্য আমরা কি করব, শেয়ারের মধ্যে ট্যাপ করে দেব। শেয়ারের মধ্যে ট্যাপ করার পর আমরা এরো আইকনে ট্যাপ করব, এরো আইকনে ট্যাপ করে আলট্রা দিয়ে সেভ টু গ্যালারির মধ্যে ট্যাপ করে দিব।